রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তা হল রাজনৈতিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যা রাষ্ট্র, সরকার এবং রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এটি একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় যা মানুষের সমাজে ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং আইনের প্রয়োগের উপর জোর দেয়। রাষ্ট্রচিন্তা, পলিটিক্যাল ফিলোসফি, হল রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রের ভিত্তি, উদ্দেশ্য, নীতি এবং গঠন নিয়ে দার্শনিক চিন্তাভাবনা। এটি রাষ্ট্র, আইন, ন্যায়, স্বাধীনতা এবং নৈতিকতার সূক্ষ্ম এবং মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। রাষ্ট্রচিন্তার সংজ্ঞা এবং বিভিন্ন দার্শনিকদের দৃষ্টিতে এই চিন্তাধারাকে ব্যাখ্যা করা যেতে পারে। রাষ্ট্রচিন্তার সংজ্ঞা। ১. জন লক লক বলেছিলেন, রাষ্ট্র হল একটি সামাজিক ব্যবস্থা যার মধ্যে মানুষ তাদের অধিকার রক্ষা করার জন্য একত্রিত হয়। তার মতে রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল নাগরিকদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির সুরক্ষা করা। ২. থমাস হবেস হাবে রাষ্ট্রকে একটি অঙ্গীভূত শক্তি হিসেবে বর্ণনা করেছেন, যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যাতে মানুষের মধ্যে অনিয়ম এবং সংঘাত কমিয়ে একটি সুশৃঙ্খল সমাজ গঠন করা যায়। তিনি বলেছিলেন, মানুষ প্রকৃতপক্ষে যে স্বজাতীয় অবস্থায় অ্যাক্ট করে তা অপরিহার্য নয়, বরং সমাজ সৃষ্টির মাধ্যমে এক ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করতে হয়। ৩. জ্যাক রুশো জিন জ্যাক্স রাউসো রুশো পূর্ণ রাষ্ট্রকে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, মানুষ সামাজিক পরিসরে জন্মগ্রহণ করে কিন্তু সমাজ তাকে দুর্বল করে তোলে। রাষ্ট্রের সঠিক রূপ হল জনসাধারণের ইচ্ছার প্রতিনিধিত্ব। ৪. কার্ল পপার তারা চিহ্ন পোপারের মতে, রাষ্ট্র হল একটি ক্রিয়াকলাপ যা নাগরিকদের মধ্যে মুক্ত আলোচনা, সমালোচনা এবং তাৎক্ষণিক বিকল্পগুলির উন্মুক্ত প্রস্তাবনার মাধ্যমে কার্যকর হয়। গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ। গ্রিক পলিটিক্যাল থট বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং নৈতিকতা সম্পর্কে গভীর চিন্তা ও বিশ্লেষণের জন্য পরিচিত। গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ প্রাচীন গ্রিসে, বিশেষ করে ৫ম থেকে ১৪শ শতাব্দীর মধ্যে লক্ষণীয় ছিল। এই সময়কাল কয়েকজন অগ্রগামী দার্শনিকের চিন্তার মাধ্যমে রাষ্ট্রচিন্তা গঠন করেছে। নিচে গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশের কিছু প্রধান দার্শনিকদের চিন্তা উল্লেখ করা হল। ১. হেরোডোটাস এবং হিপোক্রেটিস। গ্রিক রাষ্ট্রচিন্তার সূচনা হেরোডোটাস এবং হিপোক্রেটিসের কাজের মাধ্যমে হয়, যেখানে তারা রাষ্ট্র ও মানুষের আচরণের প্রথম দিকের আলোচনা করেন। ২. প্লেটো তারা চিহ্ন ৪২৭-৩৪৭ খ্রিস্টপূর্ব তার গণতন্ত্র দি রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের থিওরি উপস্থাপন করেন। তিনি বিশ্বাস করেন যে একজন রাষ্ট্রের শাসকেরা যেন জ্ঞানী এবং দয়ালু হন। প্লেটোর মতে সমাজের ৩টি শ্রেণী থাকে: শাসকরা, ফিলোসোফার কিংস, রক্ষকরা, সৈন্য এবং উৎপাদকরা, কৃষক ও শিল্পী। তিনি মূলত একটি টোটালিটারিয়ান রাষ্ট্রের ধারণা পোষণ করেন, যেখানে নৈতিকতা ও যুক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ৩. অ্যারিস্টটল তারা চিহ্ন ৩৮৪-৩২২ খ্রিস্টপূর্ব রাজনীতি ও রাষ্ট্রের উপর বৃহৎ কাজ করেন। তার পলিটিক্স গ্রন্থে তিনি বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার বিশ্লেষণ করেন, যেমন রাজতন্ত্র, গণতন্ত্র এবং অতি গণতন্ত্র। তিনি রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল সুখী জীবন নিশ্চিত করা এবং নাগরিকদের মধ্যে নৈতিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। অ্যারিস্টটল রাষ্ট্রের গঠন সম্পর্কে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন এবং সমাজের বিভিন্ন শ্রেণীর সংকটকে বিশ্লেষণ করেন। ৪. মেশিয়াভেলি। যদিও মাকিয়াভেলি গ্রিকের সময়কাল থেকে কিছুটা পরবর্তী, তার কাজ ডি প্রিন্স গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তিনি রাষ্ট্রের বাস্তব রাজনীতি ও শাসকদিগের কৌশল নিয়ে আলোচনা করেন। ৫. এপিকারাস এবং স্টয়সিয়াস, যেমন সেনেকা, এপিকটেটাস এবং মার্কাস অরেলিয়াস, গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশে নৈতিকতার এবং ব্যক্তির আত্মিক শান্তির গুরুত্ব তুলে ধরেন। তারা রাষ্ট্রের বাহিরে গেলেও ব্যক্তি শান্তি এবং সুখ পেতে চাইতেন। গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আধুনিক রাজনৈতিক চিন্তার ভিত্তি স্থাপন করেছে। প্লেটো এবং অ্যারিস্টটলের মতো চিন্তকদের কাজ আজও রাজনৈতিক দার্শনিকদের জন্য রেফারেন্স হিসেবে বিবেচিত হয়। গ্রিক চিন্তকরা রাষ্ট্রের ন্যায়, নীতি এবং নাগরিক অধিকার নিয়ে যা আলোচনা করেছেন তা আজও প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি বিভিন্ন দার্শনিকের চিন্তার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। এই চিন্তাভাবনা গ্রিক সভ্যতার সামাজিক,
রাজনৈতিক এবং নৈতিক কাঠামোর উপর গভীর প্রভাব রেখেছে। নিচে গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হল। 1. মনীষীদের দার্শনিক দৃষ্টি। গ্রিক রাষ্ট্রচিন্তা দার্শনিক চিন্তাধারার উপর ভিত্তি করে গঠিত। প্লেটো, অ্যারিস্টল এবং অন্যান্য দার্শনিকরা রাষ্ট্র এবং রাজনীতির মূলতত্ত্ব এবং নৈতিকতা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। 2. আদর্শ রাষ্ট্রের ধারণা। প্লেটো তার গণতন্ত্র, দি রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের ধারণা উপস্থাপন করেছেন, যেখানে সত্য, ন্যায় এবং সম্বদ্ধতার ভিত্তিতে একটি সমাজ গঠনের কথা বলেছেন। রাষ্ট্রের পরিচালনায় নৈতিকতা ও জ্ঞান অতিক্রম করে। 3. মানবিকতা এবং সামাজিকতার প্রতি গুরুত্ব। গ্রিক রাষ্ট্রচিন্তায় মানবতা এবং সমাজের উন্নতি উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যারিস্টল রাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে সুখী জীবনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। 4. সংস্কৃতির মূল্য। গ্রিক চিন্তাবিদেরা সংস্কৃতি, শিল্প এবং শিক্ষা প্রতিটি রাষ্ট্রের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা বিশ্বাস করেন যে শিক্ষা ও সংস্কৃতি রাষ্ট্রের গঠন এবং নাগরিকদের চরিত্র উন্নয়নের জন্য অপরিহার্য। 5. বিভিন্ন শাসন ব্যবস্থার বিশ্লেষণ। অ্যারিস্টল রাজনীতির বিভিন্ন শাসন ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করেন, যেমন রাজতন্ত্র, গণতন্ত্র এবং অতিক্রমণ। এই বৈশিষ্ট্যগুলি রাষ্ট্রের কার্যকারিতা এবং নাগরিকদের ক্ষমতার দিক থেকে গভীর বিশ্লেষণের ভিত্তি। 6. নৈতিকতা ও রাষ্ট্র। গ্রিক রাষ্ট্রচিন্তায় নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্র কেবলমাত্র একটি রাজনৈতিক ইউনিট নয়, বরং এটি নৈতিকতার এবং ন্যায়ের বাস্তবায়নের স্থান হিসেবে দেখা হয়। 7. যুক্তির গুরুত্ব। গ্রিক রাষ্ট্রচিন্তাবিদদের কাজ যুক্তির উপর ভিত্তি করে গঠিত। তারা যুক্তি এবং বিতর্কের মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক সমস্যা সমাধানে বিশ্বাসী ছিলেন। এটি আধুনিক ধর্মশাস্ত্র এবং সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। 8. প্রবৃত্তি এবং রাজনৈতিক প্রক্রিয়া। গ্রিক রাষ্ট্রচিন্তায় প্রবৃত্তি এবং আচরণের বিশ্লেষণ করা হয়। তারা মানুষের প্রকৃতি, রাজনৈতিক প্রক্রিয়া এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। উপসংহার। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি মানব সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আধুনিক রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছে। এই চিন্তন আজও রাজনৈতিক আধিকারিক, দার্শনিক এবং সমাজবিজ্ঞানীদের জন্য মৌলিক দিক নির্দেশনা প্রদান করে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর এসপাইরেশনস আস। For MCQ topic based model test for BCS, government jobs and university admission.